বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রোনাউন নিয়ে জব প্রার্থী বা বিসিএস যে পরীক্ষার্থী রয়েছে তাদের একটা ছোট করে ক্লাস নেওয়া হবে। সো প্রোনাউন কাকে বলে বা প্রোনাউনের প্রকারগুলো নিয়ে সাধারণত বিসিএস বা অন্যান্য যে জব পরীক্ষা রয়েছে তেমন একটা প্রশ্ন করা হয় না। তবে কিছু শব্দ প্রশ্নে উল্লেখ করে জানতে চাইতে পারে যে শব্দটি বা শব্দগুলো কোন প্রকারের প্রোনাউন। এ কারণেই যে প্রোনাউন রয়েছে তার প্রকারভেদগুলো আমাদেরকে জানতে হবে। সাধারণত প্রশ্নের শূন্যস্থানে প্রোনাউনের যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ বসবে সেটা জানতেই বেশি প্রশ্ন করা হয়ে থাকে। আর প্রোনাউন চেনার পাশাপাশি রিলেটিভ যে প্রোনাউন রয়েছে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এইটি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে, কারণ পরীক্ষায় এটা সম্পর্কে কোশ্চেন হয়ে থাকে। সো প্রথমে প্রোনাউন পড়ার ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংজ্ঞা। এই যে সংজ্ঞাটা রয়েছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 1, 2, 3 থেকেই পড়ে আসা হয়েছে আমাদের, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটি প্রোনাউন। একদম সিম্পল যে কথাটা এটাই আসলে প্রোনাউন। সো আমরা একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলে বলা হয়েছে সাদিয়া ইজ এ গুড গার্ল, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট টু। এখানে শি, এই যে লাল মার্ক করা যে শি লেখা হয়েছে এটাই হচ্ছে প্রোনাউন। সাদিয়ার পরিবর্তে এখানে শি ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে সাদিয়া হচ্ছে নাউন এবং দ্বিতীয় বাক্যে সাদিয়া না বসে তার পরিবর্তে শি বসেছে। এই শি শব্দটি এখানে প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা চাকরির প্রার্থীদের জন্য প্রোনাউন শেখার পাশাপাশি এর আগে প্রকারগুলো জেনে নেই। স্ট্রাকচারের গত দিক থেকে প্রোনাউন মূলত 8 প্রকার। এখানে আমি 8 প্রকার প্রোনাউন দিয়েছি, যে কোনটা কোন প্রকারের প্রোনাউন। তো আমি আগে বলে রাখি যে এই প্রোনাউন যেগুলো রয়েছে আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন, একটু বারবার পড়বেন। ইনশাল্লাহ আমরা ছোটবেলা থেকে আসলে পড়ে আসছি, এগুলো আমাদের মনে আছে। রিকল করার জন্য আসলে আর কয়েকবার পড়বেন, ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। আমি একবার পড়তেছি, আপনারা আমার সাথে একটু রিপিট করবেন। প্রথমে যে প্রোনাউনটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে এখানে রয়েছে আই, উই, ইউ, হি, শি, দে, দেম, মি, হার্স, আওয়ার্স, ইটিসি। আমি যদি এখন বলি হার্স, এটা কোন প্রোনাউন? আপনাকে উত্তর দিতে হবে পার্সোনাল প্রোনাউন। আপনি যাতে এভাবে পারেন আপনি সেভাবে এগুলো মনে রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে রয়েছে দিস, দ্যাট, দোস, সাস, সো, ইট, ইটিসি। ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা আমরা সবাই জানি, এটা আসলে মনে রাখার আসলে ওরকম কষ্ট হয় না, যে হু, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার কোশ্চেন করি যেগুলো দিয়ে আমরা ডব্লিউএস ওয়ার্ড, সেগুলোই আসলে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে মিল রেখে 4 নম্বরের রিলেটিভ প্রোনাউন রয়েছে হু, হুইচ, হোয়াট। এখানে অ্যাজ, হুএভার, হোয়াটএভার, হুইচএভার এগুলো হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, নাইদার, এভরি, ইটিসি। রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, হিমসেলফ, থাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ। ইনডিফিনিট প্রোনাউন অন, এনি, সাম, মেনি, মাচ, ফিউ, লিটল, বিট, ইটিসি। রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, অন অ্যানাদার। আপনারা আরো কয়েকবার পড়বেন, ইনশাল্লাহ মনে থাকবে। এখন আমি এই স্ট্রাকচার বা চার্টটি সম্পর্কে একটু বলতে চাই, যে এই চার্টটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রোনাউন শেখার জন্য। মূলত আমরা পরবর্তীতে যে রুলসগুলো পড়বো সেই রুলসগুলো মানে মাদার বক্স যেটা বলা হয় সেটা হচ্ছে এই টেবিলটা বা এই চার্টটা। তো আমি আপনাদের যেভাবে দিয়েছি একটু খেয়াল করবেন কাইন্ডলি। প্রথমে রয়েছে সাবজেক্ট প্রোনাউন, পরবর্তী অবজেক্ট প্রোনাউন, দেন পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি পরবর্তী লাইনগুলো কিভাবে লিখেছি, সাবজেক্ট প্রোনাউনের জায়গায় আই লিখেছি, অবজেক্ট প্রোনাউনের জায়গায় মি, পজেসিভ অ্যাডজেক্টিভের জায়গায় মাই,
পজেসিভ প্রোনাউনের জায়গায় মাইন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের জায়গায় মাইসেলফ। এভাবে করে প্রত্যেকটা লাইন লেখা হয়েছে। আপনারা খাতাটা আড়াআড়িভাবে নিয়ে এই যে প্রথম লেখাটা সেটা এক লাইনে লেখার চেষ্টা করবেন এবং তার নিচে এই ওয়ার্ডগুলো লিখবেন। এখানে একটু হিজিবিজি লাগছে, আপনারা খাতায় সুন্দর করে এটাকে নোট ডাউন করবে। কাইন্ডলি একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে আমরা এটা দিয়েই পড়াশোনা করব। এখন আমি কিছু রুলস পড়াবো, যে রুলসগুলো মোটামুটি আপনারা পারেন, একটু পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। সো ফার্স্ট যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তুলনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ এবং বাট, এগুলো আসলে ব্যবহার করে থাকি। বাট এখানে আসলে ছাড়া অর্থ প্রকাশ করে, সেটা বোঝানো হয়েছে। আর এই যে তুলনার যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর পর হচ্ছে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেই তাহলে ব্যাপারটা আসলে ক্লিয়ার হবে। যে শি ইজ অ্যাজ টল অ্যাজ আই, এখানে একটু খেয়াল করে দেখবেন যে অ্যাজ আর অ্যাজ টল অ্যাজ আই এখানে তুলনা করা হয়েছে। তুলনার পরে অ্যাজ এর পরে আমি সাবজেক্টিভ ফর্ম নিয়ে এসেছি। সাবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে আমরা কি পড়েছি, একটু খাতাটা যদি খোলেন আপনারা নোট ডাউন করে থাকেন তাহলে দেখবেন সাবজেক্ট প্রোনাউন হিসেবে রয়েছে আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট। এই ওয়ার্ডগুলো বসবে তুলনার যে ওয়ার্ডগুলো রয়েছে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলোর পরে। নেক্সট যে এক্সাম্পল রয়েছে সাদিয়া ইজ স্ট্রঙ্গার দেন হি, এখানে দেনের পরে হি বসেছে মানে সাবজেক্টিভ ফর্ম বসেছে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী যে রুলস রয়েছে সেটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পরে যদি কোনো তোমার ভার্ব থাকে তাহলে তাকে ইনফিনিটিভ করতে হবে এবং সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসাতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রুলস। আপনারা যদি সেন্টেন্স মেক করতে যান তাহলেও এই রুলসটা খুবই মানে হেল্পফুল বা দরকারি হবে। আবার পরবর্তীতে কি বলেছে যে যদি প্রোনাউনের পজেসিভ ফর্ম হয় তাহলে ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই ব্যাপারটা। যেমন এখানে ফার্স্টে যেটা রয়েছে আই স হিম টু গো, এখানে প্রথমে আমাকে কি বলেছে যে প্রোনাউনের যদি অবজেক্টিভ ফর্ম থাকে, আপনারা একটু যদি দেখেন যে অবজেক্টিভ ফর্ম কি কি, মি, আস, ইউ, ইউ, হিম, হার, ইট, এগুলো অবজেক্টিভ ফর্ম। তো আমাদের সেন্টেন্সে হিম রয়েছে, এটা একটা অবজেক্টিভ ফর্মে রয়েছে। তো যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে কি করতে হবে, তাহলে ইনফিনিটিভ করতে হয়। ইনফিনিটিভ মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসাতে হয়। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে গো রয়েছে, গো এর পূর্বে টু বসেছে। ক্লিয়ার? ওকে। নেক্সট যে এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ফর্ম রয়েছে ভার্বের। একটু পজিটিভ মানে ভার্বের না, সরি, প্রোনাউনের পজিটিভ ফর্ম রয়েছে। প্রোনাউনের পজিটিভ ফর্মগুলো একটু যদি দেখেন রয়েছে মাই, আওয়ার, ইয়োর, ইয়োরস, হিস, হার, ইটস। এই যে হিসটা এটা তো পজিটিভ রয়েছে, তো পজিটিভ যদি থাকে তাহলে ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হবে। এটা আপনারা একটু মনে রাখবেন। পরবর্তী যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টের উপর জোর প্রদান করতে। যেমন ইট ইজ, ইট ওয়াজ এর পরে যদি কোনো প্রোনাউন আসে অবশ্যই সেটা সাবজেক্টিভ ফর্ম হবে। প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্ম রয়েছে সেগুলো। এখন ইট ইজ, ইট ওয়াজ মানে এগুলো কি, ইজ, ওয়াজ এগুলো কি বি ভার্ব। আরো কি কি বি ভার্ব রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি। এগুলোর পরে যদি কোনো প্রোনাউন আসে তাহলে সেই প্রোনাউনের কোন ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হবে। এটা একটু মনে রাখবেন। যেমন ইট ওয়াজ, ওয়াজ এর পরে আই প্রোনাউন হিসাবে আছে, সাবজেক্টিভ ফর্ম হিসাবে আছে। হু ফার্স্ট নোটিস দ্য ম্যাটার। পরবর্তী এক্সাম্পল আই নো ইট ইজ শি হুম ইউ লাইক মোস্ট। আই নোর পরে যে ইট ইজ রয়েছে, ইজ এর পরে শি, এটাও সাবজেক্টিভ ফর্ম। সো আপনারা নিশ্চয়ই মানে এটা বুঝতে পেরেছেন। রুলসগুলো খুবই ইজি, একটু পড়াশোনা করলে মনে থাকবে। আপনারা নোট ডাউন করে ইনশাল্লাহ দুই একবার পড়লে মনে থাকবে।
আমি পরবর্তী ক্লাসে আদার্স যে রুলসগুলো রয়েছে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।